দুনিয়ার কেউ আমাকে দেখতেছে না, আমি আমার রবকে দেখতেছি। যদি আপনি আপনার রবকে দেখতে না পারেন, আপনি এতটুকুন চিন্তা করেন রব আরশে আজিম থেকে আপনাকে দেখছেন। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। আপনি যদি 2 রাকাত নামাজ এইভাবে চিন্তা করে পড়তে পারেন যে আমি যারাইছি ফুলসিরাতের উপর, রব আমাকে দেখতেছেন, আমি যে কদম ফেলাইতেছি, আমি কি তাসবিহ পড়তেছি, সব কিছুই তিনি দেখতেছেন। আপনি বলেন তো নামাজের সময় যেই রব আপনাকে দেখতেছেন, আপনি চাষতলে বসে যখন গীবত করেন তখন কি আপনার রব নাই? বলেন না কথা বলেন। আপনি যে ওজনে একজনকে কম দিতেছেন তখন কি আপনার রব দেখতেছে না? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ, অবশ্যই অবশ্যই, একটা নয় দুইটা নয়, আল্লাহ তাআলা 2টা তাকিদ ব্যবহার করছেন। রব বলেন বান্দা আমার, আমি তোমাকে সম্মান দিয়ে সৃষ্টি করছি। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু। আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি, আমি জানি মানুষের নফসের ভিতরে কোন জিনিস ওয়াসওয়াসা দেয়। কে বলতেছেন? জোরে কোন? আল্লাহ তাআলা বলতেছেন আমি জানি আমার বান্দার দিলের ভিতরে কোন জিনিস ওয়াসওয়াসা দেয়। আমরা প্রশ্ন করলাম রব আমাদের অন্তরের ভিতরে কি ওয়াসওয়াসা দেয় এটা আপনি কেমনে বুঝলেন গো মাওলা? আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গেই আমাদেরকে উত্তর দিতেছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি কি এটা বুঝো না? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা আমি যে তোমার গারের পিছনে যে শাহরতটা আছে এটার চাইতেও আরো বেশি নিকটে আছি। চিল্লায়া কন্না সুবহানাল্লাহ। এখন আপনি মনে করতে পারেন যে হুজুর নামাজ পড়ি ওজনে কম দেই, তাই বললে কিসে নামাজ তো আমি পড়ি। ও ভাই, আপনার নামাজ আল্লাহ তাআলা যে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়, আল্লাহ তাআলা বলছেন তোমার নামাজ তোমাকে অশ্লীল অপকর্ম থেকে ফিরাবে, খারাপ কর্ম থেকে ফিরাবে। তো আপনার নামাজ যেহেতু আপনাকে খারাপ কর্ম থেকে ফিরাই না, বুঝেন না আপনার কোথায় সমস্যা আছে। কারণ আপনি আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। আল্লাহ তাআলা আপনাকে দেখতেছেন অথবা আপনি আল্লাহ তাআলাকে দেখতেছেন। এই 2টা চিন্তার একটা চিন্তা যতক্ষণ না পর্যন্ত আপনার ভিতরে আসবে ততক্ষণ পর্যন্ত আপনার নামাজ আপনাকে অশ্লীল কর্ম থেকে বিরত করতে পারবে না। এজন্য মুসলমান বাবাজিরা আমার কথাগুলো লক্ষ্য করে শুনেন। আল্লাহ তাআলা আপনি যদি সালাত কায়েমকারী হয়ে যান, আল্লাহ তাআলার পক্ষ থেকে দুনিয়ার জিন্দেগিতে আপনার জন্য অনেক বারাকা, অনেক বারাকা, অনেক বারাকা, অনেক বারাকা। এতটুকুন কথা নিশ্চিত থাকেন যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সহিত চলবে, আল্লাহ তাআলা রিজিকের সংকট ওই বান্দার জন্য আল্লাহ তাআলা দূর করে দিবেন। কথা বিশ্বাস? তো এই কারণে নিজের ভিতরে একটু চিন্তা আনা প্রয়োজন যে এত টাকা খরচ করে যখন উলামায়ে কেরামদেরকে দাওয়াত দেওয়া হয়, বুঝা গেল এই জায়গায় অনেক মেহনত আছে। মেহনতের জায়গাগুলোতে আমাদের কদর করা, উলামায়ে কেরামদের কদর যারা না করবে দুনিয়াতেও তারা লাঞ্ছিত হবে, আখিরাতেও তারা লাঞ্ছিত হবে। কথা ঠিক না বলেন? এই কারণে যারা চাষতলে দোকানপাটে আড্ডা দিতেছেন তাদেরকে সর্বশেষ তাম্বি, রিমাইন্ডার, সতর্কীকরণ যে উলামায়ে কেরাম আসতেছেন সকল কাজ ফেলে দিয়ে যখন কোরআনের আহ্বান করা হয় যে এখানে আল্লাহ এবং তার রাসূলের কথা বলা হবে, ওইখানে যেন আপনার আসার ক্ষেত্রে কোনো ধরনের কৃপণতা না হয়। যদি কৃপণতা করেন আখেরে আপনি হাউজে কাউসার পাওয়ার ক্ষেত্রেও আল্লাহর রাসূলের সুপারিশ আপনি পাবেন না। ময়দানে মাহশরে আপনার জন্য কেউ সুপারিশকারী হিসেবে দাঁড়াবে না, কারণ আলেমের সাথে যার তাওয়াল্লুক নাই, নায়েবে নবীর সাথে যার সুসম্পর্ক নাই, সে কোনো জায়গায় আলেমের সুপারিশ প্রাপ্ত হবে না। কথা ঠিক না বলেন? এই কারণে শুরু দিয়াই কিছু তিতা কথা বইলা ফেলাইলাম যেন আপনারা এই তিতা কথার দ্বারে হলেও অন্তত আমাদের দ্বারের কাছে আসেন। আল্লাহ চাহে তো ইনশাআল্লাহুল আজিজ কোরআন থেকে ধারাবাহিক আলোচনা চলবে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। আপনারা থাকবেন তো?
একটু আত্মা উড়ায় এখন না, আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবার আসা যাওয়া বসাকে কবুল করুন, সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের প্রতিষ্ঠানের যিনি দায়িত্বপ্রাপ্ত মুহতামিম আছেন মাওলানা কাজী তৌফিকুল ইসলাম আমাকে দায়িত্ব দিয়েছেন 3 বিষয়ে কথা বলতে। কয় বিষয়? এই 3 বিষয়ে ইনশাআল্লাহ কথা কমু, তার বাইরে কোনো কথা হইতো না, তার বাহিরে কোনো কথা হবে না ইনশাআল্লাহ। আর যারা ইতিপূর্বে আমার চেহারা 2-1 বার দেখছেন তারা এটা জানেন, আমি চেষ্টা করি আল্লাহর কোরআন থেকে মন্থন করে কথাগুলো বলা, রাসূলের হাদিস থেকে মন্থন করে কথা বলা। আমার নিজের কথা বলে কি কারণে আমি আমার নিজের ঠিকানা জাহান্নামে বানাবো, এই কারণে আল্লাহকে সাক্ষী রেখে আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন কোরআন থেকে হাদিস থেকে সহি কথাগুলো যেন অন্তরের ভিতরে এলকা করে দেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। প্রশ্ন করছিলাম, এই পৃথিবীতে চিরকাল আমরা কেউ থাকবো? আজ ভি জানা কাল ভি জানা, জানা তো এক দিন হ্যায়, জানে ওয়ালা সব যায়েঙ্গে, রহনে ওয়ালা কুন হ্যায়। আজকে যাই, আগামীকাল যাই, পরশু যাই, ডাক আসবে, আমাকে রবের দরবারে হাজিরা দিতে হবে। কথা ঠিক কি ঠিক না বলেন? চিরকাল কেউ থাকতে পারবে? যতই আপনি বাহাদুরি করেন না কেন, নিজেকে যত বড় পণ্ডিতই মনে করেন না কেন যে আমি দাড়ি পাকলে তারপরে ইবাদত করব, মিয়া আপনার আগে অনেক যুবক মানুষ মারা গেছে, আপনার আগে অনেক বাচ্চা মানুষ মারা গেছে। আল্লাহ কয় তুই ওইখান থেকে একটু শিক্ষা নে, তাম্বি সতর্কীকরণ নে যে আমি ডাক মারতে পারি, বুড়া হওয়ার আগেই দুনিয়া থেকে বিদায় নিতে হতে পারে। কথা ঠিক কি ঠিক না বলেন? কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জা আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জা আজালুহা। আল্লাহ বলেন যে নির্ধারিত সময় যখন তোমার হায়াতের শেষ হয়ে যাবে, 1 মিনিট আগেও আজরাইল আসবে না, 1 মিনিট পরেও আজরাইল আসবে না, নির্ধারিত যথা সময়ে তোমার সামনে আইসা উপস্থিত হবে। কথা ঠিক কি ঠিক না বলেন? ফাইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। সময় যখন শেষ হয়ে যাবে, ফাইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়ালা ইস্তাকদিমুন। সময় চলে যাওয়ার 1 মিনিট আগে আজরাইল আপনার কাছে আসবে, 1 মিনিট পরেও আসবে না। এখন যদি মনে করেন যে আপনি 70-80 লাখ টাকা দিয়ে সুন্দর একটা বাড়ি করছেন, এই বাড়ির ভিতরে আপনার 1 রাত্র থাকার একটু শখ, আপনার ইচ্ছা যে এর থাকবো, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত সময় যেটা ছিল এটা শেষ। আপনি বলেন তো এই বাড়িতে কি আর থাকার সম্ভাবনা আছে? আমাদের মা চাচিদেরকে অনেকের দেখেছি যে প্রথমে বেড়ার ঘরের ভিতরে থাকতো, সনের চাল ছিল, তারপরে আস্তে আস্তে সেই ঘরটা মাটির ঘর হয়েছে, উপরে টিন হয়েছে। এখন অনেক বাড়িতে আলহামদুলিল্লাহ বিল্ডিং হয়েছে, কিন্তু যেই চাচি রক্ত গাম পায়ে ফেলে সন্তানের জন্য এত সুন্দর ঘর বাড়ি করে গেলেন, সেই চাচি বিল্ডিং ঘরে উঠার সুযোগ হয়নি। কথা ঠিক না বেঠিক? আমগর মা চাচিরা অনেকেই থাকতে পারে নাই, বাবারা থাকতে পারে নাই, বিদায় দুনিয়ার এই আরাম আয়েশ রঙ্গমঞ্চ এটা কয়েকদিন, এটা কয়েকদিন। আপনি চিন্তা করতে পারেন যে 60 বছরের আপনি হায়াত, এটাকে আপনি হয়তো নিজের কাছে খুব একটা নগণ্য মনে হইতে না। আপনার এই 60 বছরের হায়াত, এটা হলো অনিশ্চিত হায়াত। 60 বছরও থাকতে পারে, 50 বছরও থাকতে পারে, আবার রোডের অ্যাক্সিডেন্টে আগামীকালও মারা যাইতে পারে, আবার মাহফিল থেকে বাড়িতে যাওয়ার সুযোগটুকু না পাইতে পারেন, রাস্তার মধ্যে স্টুক করে কাম সারা হয়ে যাইতে পারে। কথা ঠিক না বেঠিক? তাইলে কি বোঝা গেল? সুনিশ্চিত সফর হলো আমার মৃত্যুর পরে, আর কবরের আগ পর্যন্ত যে সফর এটা অনিশ্চিত সফর। এটা কি আমরা কেউ কি জানি কয় বছর নির্ধারিত হায়াত আছে? কেউ বলেন? তাইলে বাবাজিরা যারা নিয়ত করে রাখছেন যে দাড়ি পাকলে আমি নামাজি হইয়াম, তবলিগো যাইয়াম, 3 চিল্লা দেন, দিন শিখাম, তারা এই বিষয়ে কোন জায়গা থেকে আপনাকে কোন ফেরেশতা আইসা নিশ্চয়তা দিল যে তুমি আরো 40 বছর বাঁচবা? কথা বুঝেন নাই কথা? আপনাকে কোন ফেরেশতা আইসা নিশ্চয়তা দিল যে আপনি আরো 40 বছর বাঁচবেন?
পাইবেন, তওবা করার সুযোগ পাইবেন। কে বলল আপনাকে আপনি কোন চিন্তার ভিতরে আছেন? কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। চিল্লায় বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার, ইয়া আইয়ুহাল ইনসান। আল্লাহ এখানে ইয়া আইয়ুহাল মুমিনুন বলেন নাই, ইয়া আইয়ুহাল কাফিরুন বলেন নাই। আমভাবে আল্লাহ তাআলা সবাইকে উদ্দেশ্য করছেন, সবাইকে মুখাতেব করে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলেন, তোমার কারীম রব থেকে কে তোমাকে অন্যদিকে ডাইভার্ট করলো, কে তোমাকে ফিরাইলো? তুমি নিজের ভিতরে কি এতটুকুন চিন্তা করলা না? তোমার রব তোমাকে এত সুন্দর করে এই দুনিয়ার ভিতরে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ বলেন, বান্দা নিজের দিকে একটু তাকায় দেখো না, তোমাকে আমি কত সুন্দর করে সৃষ্টি করছি। আল্লাহ তাআলা বলেন, বান্দা মুহাব্বত দিয়ে আমি তোমাকে সৃষ্টি করছি, তুমি এমনি এমনি এই দুনিয়াতে আসছো না, না না। আল্লাহ তাআলা বলেন, অত্যাধিক সম্মান দিয়া আমি আশরাফুল মাখলুকাতকে এই দুনিয়াতে পাঠাইছি। অনেক সম্মান আমাদের। আপনার কি মনে হয় না যে আপনার সম্মান? পৃথিবীর ভিতরে যত প্রাণী আছে সমস্ত প্রাণী লজ্জাস্থান খোলা থাকে, মানুষের লজ্জাস্থান কি খোলা থাকে? এই কথা কন না কে? খোলা থাকে। আমাদেরকে রাত্রিবেলায় আল্লাহ তাআলা ঘুমানোর জন্য ব্যবস্থা করে দিয়েছেন। দিনের বেলা কাজ করব, এই কারণে দিনের বেলা সূর্যের বাতি আল্লাহ তাআলা আমাদের জন্য জ্বালায়া দিয়েছেন। অন্য কোনো প্রাণীর জন্য এত খেদমত করার জন্য এত মাখলুক সৃষ্টি করেন নাই। আল্লাহ বলেন, সব কিছু আমি আমার বান্দা আশরাফুল মাখলুকাতের জন্য বরাদ্দ করছি। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আপনারা হয়তো মনে করতে পারেন, হুজুর এই কথাটা মনে বানায় কইছে না, আমি কেরে বানায় কই? আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা আমার, দিন আমি দিয়েছি, এই দিনের ভিতরে তোমরা কাজ করবা, রিজিকের তালাশের মধ্যে নিজেকে বের করা দেবা। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, বান্দা যখন তোমার সালাত শেষ হয়ে যায় তো তুমি রিজিক তালাশের জন্য বের হয়ে যাও। রিজিক তালাশের জন্য কি হয়ে যাও? বের হয়ে যাও। এজন্য জুমার নামাজের পরে বেশিক্ষণ মসজিদে অবস্থান করা এটা শরীয়তে নিষেধ। মসজিদে অবস্থান করা নেকির কাজ না? হ্যাঁ, ফজরের পরে জুমার পরে এই সমস্ত গুরুত্বপূর্ণ দিনগুলোতে জুমার সালাত আদায় করে নামাজ পড়ে আপনার তাসবিহ তাহলিল ইশরাকের নামাজ শেষ করে আপনি সঙ্গে সঙ্গে বের হয়ে যান। কোথায়? ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। রবের অনুগ্রহে রিজিকগুলো তালাশ করে আনেন। এই যে আল্লাহ তাআলা আমাদেরকে এত নিয়ামত দিলেন, আল্লাহ তাআলাই বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বড় মায়া নিয়ে শব্দটা ব্যবহার করতেছেন, বান্দা আমার, তোমাকে তোমার কারীম রব থেকে কে ফিরায় নিল? সূরা হাশরের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, আমাকে ভয় করো। আল্লাহ তাআলা কাদেরকে বলতেছেন? আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, যারা ঈমান আনছো তাদেরকে আল্লাহ বলতেছেন ভয় করো। আমরা রবকে প্রশ্ন করলাম, রব ঈমান যদি আইনাই থাকি
তো আপনাকে ভয় করি এই কারণেই তো ঈমান আনলাম। আল্লাহ বলেন বান্দা ঈমান আনা এক জিনিস, মুসলমান হওয়া আরেক জিনিস। ঈমান আনা এক জিনিস, মুসলমান হওয়া আরেক জিনিস। ঈমান সকলেই আনতে পারে, কিন্তু মুসলমান সকলেই হইতে পারে না। কথা ঠিক কি ঠিক না বলেন? কারণ আমাদের দেশে অনেক মসজিদের ইমাম সাহেবগর সুদের বয়ান করার কারণে চাকরি গেছে গা। আমনে করে এই দেশে ডাকির বিটা নয়, আমগর বালুকা সিস্টুরের কথা বলতেছি। আপনাদের এখানে নাও যাইতে পারে, কারণ গ্রামের মানুষরা যথেষ্ট পরিমাণ ধর্মপরায়ণ হয়। আর দুই একজন যদি যাইতেও পারে, হয়তো এটা ফকাশ পাইছে না। কারণ কেরে কেশিয়ারে যদি এই কাম করে, ইমামরা যদি এক মাস কয় যে হুজুর আমরা একটু বালা হুজুর রাহাম, আমনের ফরাস এই শুদ্ধ না, এইটা কয়েও কত ইমাম করে খেদায়, কিন্তু মূল ঘটনা হেন না, মূল ঘটনা হেন। কথা বুঝে না? কথা ঠিক না বেঠিক? আমি একটা ব্যাখ্যা দিয়া পরে আলোচনার যাই, এটা ভালো করে আগে খেয়াল করেন। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ কই তোমরা যারা ঈমান আনছো ইত্তাকুল্লাহ। আমরা প্রশ্ন করলাম ঈমান যদি আইনা দেখি আবার আমরা ভয় করাম, মানে ঈমান আনছি মানেই তো ভয় করতেছি। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল। আল্লাহ তাআলা আমাদেরকে বলেন বান্দা ঈমান আনার পরে তোমাকে ইত্তাকুল্লাহ কি জন্য বললাম? তো ঈমান আনা এক জিনিস। আপনি মনে করেন ইসলামের 5টা ভিত্তি আছে, 5টা রুকন আছে। এই 5টা রুকন যেই ব্যক্তি মুখ দিয়া স্বীকার করবে এই ব্যক্তিও ঈমানদার। কিন্তু এই 5টা কাজ বাস্তব জীবনে বাস্তবায়ন করতে পারবে যেই ব্যক্তি, সেই ব্যক্তি হলো মুসলমান। তাইলে ঈমানদার আর মুসলমানের পার্থক্য কি? ঈমানদারের কাম হইল যা শুনবে তা নিজের ভিতরে ডালবে, আর মুসলমানের কাজ হলো যা ভিতরে ডালছে তা সমাজে বাস্তবায়ন করে দেখাবে। কথা কি বুঝছেন? কথা কি বাজান বুঝছেন? এখন আমরা কইলাম আল্লাহ ঈমান আনছি, তারপরে আপনি বলছেন ইত্তাকুল্লাহ, আবার আমাকে ভয় করো। তারপরে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কয় ঈমান আনছো ঠিক আছে, কিন্তু মরো না ওই পর্যন্ত যতক্ষণ না মুসলমান না হইবা। কে বলতেছে? তাইলে আমার আগের কথা দলিল কি এইখানে পাইছেন? ঈমান আনা এক জিনিস, মুসলমান হওয়া আরেক জিনিস। এখন মনে করেন যেই ইমাম সাহেব সুদের কারণে ইমামের চাকরি গেল গা, সুদের কথা কি ইমাম নিজের বানায় কইতাছে না আল্লাহই কইছে? কনসাই কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফা'যানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন। আল্লাহ তাআলা সূরা বাকারার 275 নম্বর আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ কয় তোমরা যদি মুমিন হও তাহলে হুজুরদের কাছ থেকে সুদ বিষয়ে যে বয়ান শুনছো, এই বয়ান শোনার পরে আর কখনো সুদী কার্যক্রমের সঙ্গে জড়িত হইও না। কথাকার আরো জোরে কল লাগবো, আরো জোরে বলতে হবে কথাকার। আল্লাহ তাআলা 275 নম্বর আয়াতের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। এখন আপনি যদি ইমাম সাহেব সুদের জন্য বয়ান করার কারণে ইমাম সাহেবকে যদি আপনি মসজিদ থেকে চাকরিচ্যুত করেন, আপনি বলেন 275 নম্বর আয়াতের উপর আপনার বিশ্বাস আছে না নাই? আরো জোরে কোন। কোরআনকে পুরা কোরআনকে অস্বীকার করার প্রয়োজন নাই। আল্লাহর রাসূল বলেন কোরআনের একটা হরফকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে ওই ব্যক্তি কাট্টা কাফের, তাতে কোনো সন্দেহ নাই। তাইলে আপনি বলেন
যিনি মসজিদের সেক্রেটারি হইল, সভাপতি হইল, কেশিয়ার হইল, তিনি মসজিদের কি খাদেম, তিনি কি মসজিদের কি বলেন খাদেম। তো তিনি মসজিদের খাদেম হইয়া কোরআনে কারীমের কত নম্বর আয়াত অস্বীকার করছে? 275 নম্বর আয়াত যে অস্বীকার করলো, এটা কি ডাইরেক্ট করলো না ইনডাইরেক্ট করলো? উভয়ভাবেই কইরা দেখাইছে, উভয়ভাবেই কইরা দেখাইছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলেন তোমরা ঈমান আনো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমান আনছো এটা ভালো কথা, কিন্তু মইরো না ওই পর্যন্ত যেই পর্যন্ত না মুসলমান না হইতো। কথা বুঝেন নাই কথা? আমার সন্তান মুসলমানের ঘরের সন্তান এই দেশে ইসলামী হুকুমতের জন্য একদিন কোনোদিন নিজের শরীর ও রক্তকে ব্যয় করে নেয়, কিন্তু এই দেশে দজাদারিদের রাজনীতি, গণতন্ত্রের রাজনীতিকে এই দেশে প্রতিষ্ঠা করার জন্য দেখবেন একটা ছোটখাটো পদের জন্য হাজার হাজার হারাম কাজ করতেছে, কোনোদিন তাকে বাধা দেয় নাই। কে তোমাকে বলল যে তুমি এই দজাদারির পিছনে ঘুরতা? সে তো তোমাকে জাহান্নামে লয়ে যাইবে। কারণ তুমি যদি আল্লাহকে বন্ধু হিসাবে গ্রহণ না করো, শয়তানকে যদি বন্ধু হিসাবে গ্রহণ করো, এতটুকু নিশ্চিত থাকো শয়তান তোমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, এতে কোনো সন্দেহ। এগুলো বুঝার বিষয়, এগুলো কি বিষয়? বুঝার বিষয়। আগে গরম ওয়াশ করতাম, ওখান আর গরম ওয়াশ করি না। তার একমাত্র কারণ হইল জাল লাগিয়া গরম ওয়াশ করতাম, হেই নাই গে, যেহেতু ওখান যারা জীবনে কোনোদিন গরম ওয়াশ করছে না তারাই দেখি উঠতে হাইরা মঞ্চ ফাড়াই এলা। তা আমি কই এখন আমরা একটু রেস্টে থাকা দরকার আছে। কথা ঠিক কি ঠিক না বলেন? তো এই জন্য তারা কইব, আমরা কইতাম না। আমি জাস্ট একটু ধারণা দিলাম এটাই, যে এগুলো মুসলমান হওয়া এক বিষয়, ইমানদার হওয়া আরেক বিষয়। এখন আপনারা বলেন শুধু কি ইমানদার হইবেন না মুসলমানও হইবেন? কথা একটু ভালো করে বুঝা কোন যে, আমি কিন্তু পরে দরতাছি কথায়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে আদেশ করছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। নবীকে আল্লাহ তাআলা বলতেছেন, নবী আপনার উপর আমি যা ওহী নাজিল করছি তার থেকে আপনি আমার উম্মতদেরকে তেলাওয়াত করে শোনান। তারপরে নবীর উপরে 2 নাম্বার, উমর ফারুক উপরে আসো। তারপরে 2 নাম্বার নির্দেশ নবীর পক্ষ থেকে যে ওয়া আকিমিস সালাহ, আপনি সালাত কায়েম করেন। নির্দেশ কার? এদিকে একটু খেয়াল করুন না, আমার চেহারার দিকে চান। চেহারা কাইল্লা হইলেও এমনি গুনাহ হইতো না, চাইলে সগীরা গুনাহ মাফ হইব। যেহেতু হুজুররা লেখছে যে মাওলানা, তো সেই হিসাবে আলেম হিসাবে একটা সাদিম কিন্তু দুনিয়ার আছেই। কথা বুঝেন না? ভিতরের অবস্থা তো আল্লাহ বালা জানে। আমার জীবনে আমি কোনোদিন পুস্টারও কেউ নাম দিব, আমার অন্য আছে না যে কোনো বক্তা করে শিখাইলে খ্যাতি সম্পূর্ণ মুফাসসির, আমি কই খুদা খালি লিখবেন আবু মোহাম্মদ আব্দুল কাইয়ুম খতিব আমতলি রহমানিয়া জামে মসজিদ। অনক হুজুর এটা বলে মানুষ আইতো না। আমি কই যেতে পারে না, আমার চিনে হারা আইতো না, মানে কথা বুঝে না। কারণ আমার ভিতরে কি আছে এটা তো বেটা শুনলেই বুঝবো। এটা এই অত কিছুই লাগাইলেন, শেষে সামনে যায় হেরে কিচ্ছুই কই দিলাম না, পরে দূর হুদা কামে। কথা ঠিক না বেটি? এই কারণে নাম দিয়া আমাদেরকে অনেক সময় বিভিন্ন জায়গায় বিক্রি করা হয়, এটাও ভুল। কারণ আমরা যা আছে তাই, একজনের নামের পরিচয় যদি কেউ না আসে, আপনি মনে করেন না এই কারণে যে একটা মাহফিলের ভিতরে অনেক লোক উপস্থিত হইলেই এই মাহফিল কামিয়াব। অসম্ভব, এটা কামিয়াবির কোনো লক্ষণ না। বুঝেন নাই কথা? এট এ টাইমে এই পৃথিবীতে বর্তমানে 200 কোটির উপরে মুসলমান আছে। বুঝেন নাই কথা? 200 কোটির উপরে কি আছে? ইমানদার আছে। কিন্তু মুসলমান কয়জন আছে? মুসলমান কয়জন আছে বলেন? আরব রাষ্ট্রগুলোর সামনে ফিলিস্তিনকে ধ্বংস করতেছে, ওই আরব রাষ্ট্র কিছু কইতেছে? বরঞ্চ আরো ইসরায়েলের লগে রহম দহম খাতির, মাইয়া দিয়া খাতির, ফুলা দিয়া খাতির, জি দিয়া খাতির, যেমনে খাতির দেওয়া দরকার সেইভাবে খাতির রাখতেছে। কি জন্য? কারণ তাগুতের দালাল যখন এরা হয়ে গেছে, তখন আল্লাহ তাআলা বলেন ইমানদার আছে কিন্তু মুসলমান না। কথা ঠিক কি ঠিক না বলেন? आजान तो अब भी होती है मस्जिद के मीनारों पे, वो रूहानियत कहाँ होगी जो बेलाल हबशी के कल्ब अतहर पे। আজান এখনো মসজিদের মিম্বর থেকে হয়, কিন্তু বেলালের আজান দিলে আরশে আজিম থেকে দিনের ফয়সালা আসতো। বুঝেন নাই কথাটা? সকাল সুপ্রভাত হইতো। একদিন আজান দিছেন না, এই জন্য সকালও হয়েছে না। সেই মুয়াজ্জিনগুলো কি এখন আছে? কথা বুঝেন নাই? সেই মুয়াজ্জিনগুলো এখন আছে?
ওই দিলওয়ালা মানুষগুলো এখন আর আছে নাই। না থাকার কারণে কি হয়েছে, আমরা টুফিদারিওয়ালা ইমানদারের অভাব নাই, কিন্তু মুসলমানের বড় অভাব, মুসলমানের বড় অভাব। এই কারণে আপনাদেরকে প্রশ্ন রাখছি যে মুসলমান যেহেতু আমরা হওয়ার নিয়তেই মাহফিলে আসছি, তো অনুরোধ করব কথাগুলো যদি বিপক্ষেও যায় অন্তত মানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমাকে আদেশ দেওয়া হয়েছে 3 বিষয়ে কথা বলা। এই যে আমি কিন্তু এখন আমার বিষয়ে যাইতেছি, গুরুত্বপূর্ণ কথা আসতেছে, একটু খেয়াল করে শুনবেন ইনশাআল্লাহ। এখন আপনাদেরকে আমি একটা প্রশ্ন করে রাখি, কি জানি কই, ওয়াজ চান না আওয়াজ চান, কোনটা? যেইটা চাইবেন আমি সেইটাই দেব। যদি কোন যে হুজুর ওয়াজ চান তাহলে ওয়াজ দেন, আর যদি কোন আওয়াজ চান তো খেচ্ছাটা না, কোনটা আপনার দরকার এটা কইলে। ওয়াজ চান তো বুঝালেন যে শেষে বিরুদ্ধে গেলে কিন্তু আচ্ছা 2টা মিলাই করাম, সমস্যা নেই, 2টা মিলে। লুকমানকে যেহেতু আল্লাহ কইছেন যে তুমি আলেম নিবা না নবুয়াত নিবা, তো লুকমান আলেম নিছেন। তা আপনাদেরকে যেহেতু 2টা অপশন দেওয়া হয়েছে, দুটার ভিতরে আপনারা মাশাআল্লাহ সুন্দর প্রস্তাবটা গ্রহণ করছেন, এই কারণে দুটাই আপনারা পাইবেন ইনশাআল্লাহ। আমি সর্বপ্রথম আপনাদের খেদমতে সালাত সম্পর্কে 30 মিনিট কথা বলবো, এবং প্রয়োজনীয় কথা। এই প্রতিটা কথাই আপনি কিনে নিলে লাখ টাকা দিয়ে কিনতে হবে। এই কারণে আমি বলতেছি, আপনি এতটুকু নিশ্চিত থাকেন, ইমানের পরে আল্লাহ তাআলা ইসলামের যতগুলো ভিত্তি নির্ধারণ করেছেন তার ভিতরে গুরুত্বপূর্ণ খুঁটির নাম হলো সালাত। জুড়ে বলেন, গুরুত্বপূর্ণ খুঁটির নাম কি? সালাত। এটা যদি আপনি প্রতিষ্ঠিত রাখেন, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ যদি আপনি কায়েম রাখেন, আশা করা যায় আপনি ইসলামের উপর আছেন। আর যদি আপনার থেকে সালাত চলে যায়, এতটুকু নিশ্চিত থাকেন হাদিসের ভাষ্য অনুযায়ী আপনি ইমানদার আছেন, মুসলমান নাই। বুঝেন নাই কথাটা? ইমানদার তো যে একবার জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূল, বাস হ্যাঁ ইমানদার, এতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ কি ইমানদার? কিন্তু ইমানের পরে আরো কিছু কাজ আছে। কোনো ব্যক্তি যদি ফজরের পরে ইসলাম ধর্মে দীক্ষিত হয়, জহুর থেকে নিয়ে আল্লাহর পক্ষ থেকে তার উপর ফরজ হয়ে যায় জহুরের সালাত। যদি আসরের পরে সে ইমানদার হয়, শাহাদা পাঠ করে, মাগরিব থেকে আল্লাহর পক্ষ থেকে তার উপর বিধান হলো মাগরিবের নামাজ তার উপরে ফরজ হয়ে যায়। কথা ঠিক কি ঠিক না বলেন? আমাদের দেশে এমন অনেক মানুষ আছে সপ্তাহের ভিতরে একদিন মসজিদের মধ্যে আসে শুধু জুমার সালাতে। কথা ঠিক না বেঠিক? এটিরে আমরা বলি শুক্রবাইরা মুসল্লি। আবার এমন কিছু মুসলমান আছে বাবাজি যারা শুক্রবাইরাও না, 2 ঈদের দিনাই আছে না নাই? আবার এমন কিছু মুসল্লি আছে সবে বরাত আর সবে কদরে আয়ে। আবার এমন কিছু মুসল্লি আছে মিলাদের মধ্যে আয়ে। আবার এমন কিছু মুসল্লি আছে বাবারে 5 ওয়াক্ত নামাজও পড়ে, আবার গায়রুল্লাহর কাছেও সাহায্য চায়। এমন কিছু মুসল্লি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার চাষ্টলে বৈশা মানুষের গীবত শেখায়ত গায়। নামাজির কত প্রকার আছে যে বাবা, এই প্রকারের ব্যাখ্যা যদি দিতে যাই ঘন্টাকে ঘন্টা লাগবে, সময় আমার আধা ঘন্টা। সময় আমার কয় ঘন্টা? আল্লাহ তাআলা একটু সাদেন সে দেখো, আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। খুব ভালো করে খেয়াল করবেন, আমি কিন্তু সালাত বিষয়ে আলোচনায় ঢুকে গেছি। এখান থেকেই ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা শেষ পর্যন্ত চলবে। প্রথমে সালাতটা এই কারণে দিলাম যে ইসলামের যতগুলো গুরুত্বপূর্ণ বিধান আছে, ইমানের পরে ইমানের সবচেয়ে বড় মগজের নাম হলো সালাত। যেই ব্যক্তি সালাত প্রতিষ্ঠা করলো, এই ব্যক্তি ইসলামকে দায়েম কায়েম রাখলো। আর যেই ব্যক্তি সালাত আদায় করলো না, নামাজের কোনো ইহতিমাম করলো না, এই ব্যক্তি ইসলামের মধ্যে তার কোনো অন্তর্ভুক্তি থাকলো না। এটা আমার কথা না, রাসূল বলেছেন। قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة أو كما قال النبي عليه الصلاة والسلام। রাসূল বলেন, আমার উম্মতের মধ্যে যেই ব্যক্তি সালাত কায়েম করবে, সালাত
গীবতের সাথে নিজেকে সম্পৃক্ত রাখবে, নবী বলেন সে হলো আল্লাহর বান্দা, রাসূলের উম্মত, মুসলমান। যেই ব্যক্তি নামাজকে বাদ দিল, ইচ্ছায় অনিচ্ছায় সর্ব অবস্থায় আমরা নামাজগুলো তরক করি। চাষটলের বসে মিয়া ঘন্টাকে ঘন্টা আড্ডা দেন, কত মানুষের বদনাম এই চাষটলের ভিতরে করেন। আমি আল্লাহর কসম করে বলছি, দুনিয়ার ভিতরে পায়খানা করার জন্য আমরা কোন সময় যাই? যখন প্রাকৃতিক প্রয়োজন পড়ে। দুনিয়ার ভিতরে আমার কাছে দ্বিতীয় প্রাকৃতিক প্রয়োজনের জায়গা হলো চাষটল। টয়লেটের মধ্যে যখন আপনি থাকেন, একাকী থাকেন, ওখানে কারো গীবত শিকায়াত গাওয়ার কোনো সুযোগ নাই। কথা ঠিক না বেঠিক? কিন্তু চাষটলে যখন 4-5 জন মিলে বসেন, বাবাজিরা আপনারাই বলেন তো এই চাষটলে কি পরিমাণ গীবত শিকায়াত হয়। অথচ রাসূল বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। রাসূল বলেন জিনার চাইতেও জঘন্যতম গুনাহ হলো গীবত। কিন্তু এই গীবতটাকে আমরা মিষ্টি মনে করে প্রতিদিন খাইতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাই না? আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন। আল্লাহ তাআলা আমরা যারা চাষটলে বসে থাকি তাদেরকেই লক্ষ্য করে বলতেছেন যে তোমরা অধিক পরিমাণে মানুষের উপর তোমরা ধারণা করিও না। কারণ তোমরা যে ধারণাগুলো করো অধিকাংশ সময় তোমাদের ধারণাগুলো মিথ্যায় রূপান্তরিত হয়। এই কারণে মানুষের উপর খারাপ ধারণা করিও না, গীবত করিও না, শিকায়ত করিও না। সর্বশেষ আল্লাহ তাআলা ব্যাখ্যা নিজেই দিতেছেন যে তোমরা কি কেউ এটা পছন্দ করো? আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ তাআলা বলেন বাইরে একটু বুঝার চেষ্টা করেন আমি কি জন্য বললাম টয়লেট থেকেও জঘন্য জায়গা আপনার চাষটল। একটু নিজেকে একটু চিন্তা করে দেখেন, টয়লেটে আপনি একাকী থাকেন, কিন্তু চাষটলে 10-12 জন মিলে এই যে অনবরত গীবত শিকায়াতের বাক্যালাপগুলো আপনারা করেন, এই বাক্যালাপগুলো করার কারণে আল্লাহ তাআলা বলতেছেন আইয়ুহিব্বু আহাদুকুম, আল্লাহ বলেন তোমাদের কেউ কি এটা পছন্দ করো, ভালোবাসো, আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমার মৃত ভাইয়ের গোশত খাইবা, এটা কি কেউ পছন্দ করো? আপনারা বলেন পছন্দ করেন? হ্যাঁ, পছন্দ যদি না করেন আল্লাহ বলেন বান্দারে ওয়াত্তাকুল্লাহ, কসম করে বলতেছি আল্লাহ তাআলা যেন এটা বুঝাইতে চাইতেছেন বান্দা ওয়াত্তাকুল্লাহ, চাষটলে বইসো না। চাষটলে বসার ক্ষেত্রে আল্লাহকে তুমি ভয় করো। আমি আপনাদেরকে বলতেছি আজ থেকে প্রয়োজনের বাহিরে কেউ চাষটলে বসবেন না। এই রকম কে কে আছেন একটু দেখবার চাই। প্রয়োজনের বাহিরে শুধু চা খামো, ফান একটা মহদেমু বাসের এনমল্লা আমার বাপ টাকার বইতাম না, কেটা কেটা আসুন একটু হাতটা দেখবার চাই। আমি হাত নামান আল্লাহর কসম করে বলতেছি, যদি আপনি এই প্রতিদিন 2-3 ঘন্টা আগে চাষটলে বসতেন, আজকে থেকে বসবেন না। এই ওয়াদা যদি মৃত্যুর আগ পর্যন্ত থাকতে পারেন, অন্তত 1 লক্ষ গীবত থেকে আপনার জীবনটা বেঁচে যাবে। কথা বুঝেন না? আপনি যদি আগামী 20 বছর হায়াত পান, অন্তত 1 লক্ষ গীবত থেকে আপনি বাঁচতে পারবেন। বুঝেন নাই কথা? গীবত কি পরিমাণ গীবত হয়, কারো মেয়ে কোনো জায়গায় ভাগ্য যায় নাই, দেখছুন যে তার লগে কোনো কারণে দুশ্মনী আছে, বা চাষটল কথা একটা উঠে কহুন চসনি দেখি অমুকের স্ত্রী তো অমুকের ফুতের লগে ইতিস পিটিস করে, কত নম্বরের শয়তানের শয়তান। অথচ একজনের উপর তুহম্মত দেওয়া এটা গীবত করার চাইতেও আরো জঘন্য গুনাহ। বুঝে না কথা? আর আমরা এটা মিষ্টি মনে করে প্রতিদিন চাষটলের ভিতরে খাই। একটু জিকির করলে আমি এটা একটু মারতা দিতে একটু করবা, একটু সবাই মুখ বন্ধ রাখুন যেত না কেউ, এর পারবেন তো ইনশাআল্লাহ?
লা ইলাহা, আরো জোরে, চাচা বেটা কই যায় বাজান, কই যায় হে বেটা বোন, কই যাইবেন কই খায়া আবার আয়া ফুরুন যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসলে কি ওয়াজ হইতাছে গো? সবাই কোন আবার ঠেলা ফেরে কই না যে না হইলে কোন যে হুজুর উঠতে পারেন, সমস্যা নাই। আমারও তো ঠেয়া বসে না, এটা আমার ওয়াজও না, নেশাও না, ফেসাও না। পাবলিক দাওয়াত দে, আমি আই দুসার কথা তিতা মিটা মিলাইয়া কয়ে যায়, যার যত কোন পছন্দ গ্রহণ করে, কেউ ইচ্ছা করলে আমার কথা আমারে ফেরত দে, কিচ্ছু করার নাই। কারণ আল্লাহ তাআলা দায়ী হিসেবে আমাকে প্রেরণ করছেন, আমার কিছু জিম্মাদারি আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ করা। কারণ আল্লাহ তাআলা নিজে বলছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা আমাকে উত্তম উম্মত হিসেবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন, উত্তম বান্দা হিসেবে আমাকে প্রেরণ করেছেন। আমার প্রথম কাজ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ, আল্লাহর পক্ষ থেকে আমার প্রথম কাজ সৎ কাজে আদেশ করবা, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে বিরত রাখার জন্য মানুষদেরকে নির্দেশ করবা। আমি সেই পথের প্রতীক হিসাবে দু চার কথা বলি, ভালো লাগলেও বলবো, না লাগলেও। ওই যে কথা কইতেছিলাম, শাস্তলে বসা, এটা জঘন্যতম অনেকগুলো কবিরা গুনাহ অর্জন করা একটা নিরবিচ্ছিন্ন জায়গা। কথা ঠিক না বেঠিক? তা আজকে থেকে প্রয়োজন ছাড়া শাস্তলে বসবো না। আবার একটু দুইটা হাত দেখতে চাই, আমিও বসতাম না। আপনারা যদি কেউ দুই একজন তাহলে যা আমিও বসতাম না। আজকার ওয়াজ 100% সফল, হাত নামায়, আর ওয়াজ লাগতো না। এটা যদি করুন অন্তত 10 লক্ষ কবিরা গুনাহ থেকে ইনশাআল্লাহ বাঁচবেন। নামাজও পড়লেন, আপনি শাস্তলেও বসলেন, অনেক গীবত শিকায়েত আপনার উপরে আসবে। কথা ঠিক ঠিক না বলেন? এখন আবার দেখবেন কিছু মানুষ, আপনি যখন ইয়া করবেন কি জানি কয় শাস্তলে বইবেন না, আগে দীর্ঘ সময় বইছেন, এরা আবার আপনারা টিটকারি হলো, কিরে শামসুল তো এই বুজুর্গ হয়ে গেছে, কখনো শাস্তলে বই না, হুজুরের ওয়াজ খুব তাসির করছে, কয়দিন থাকবো দেখো, মানে আসে না নাই? যদি বুঝেন আপনারা কেউ এরকম টিটকারি পাচ্ছে, আপনার জীবন সফল, এতে কোনো সন্দেহ নেই। কথা বুঝেন নাই কথাটা? আপনারে টিটকারি মারবে, আল্লাহ রাসূলকে পর্যন্ত টিটকারি মারছে। কথা বুঝেন না? আল্লাহ রাসূলকে যেখানে টিটকারি মারছে সেখানে যদি আপনি মারে, আল্লাহ রাসূল এমনিই তো জান্নাতে যাইতে পারবেন, সমস্যা কি? দুনিয়া আমারে পাগল বললে কি হয়? ঠিক আছে না কথা? মদিনাওয়ালার পাগল আমি, এটাই আমার বড় পরিচয়। এই কারণে আমরা কেউ সামনে থেকে চাষ্টলে বসবো না, আল্লাহ যেন বুঝদান। সালাত গুরুত্বপূর্ণ আমল, এই আমলের দ্বারা সবচেয়ে বেশি আল্লাহর গোলামি প্রকাশ করা যায়। অন্য কোনো আমলে এতটা শরীরের উপর মেহনত হয় না যতটা সালাতের মাধ্যমে হয়। কথা ঠিক কি ঠিক না বলেন? আমাদের শরীরে 360টা জোড়া আছে, কয়টা? বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে কোনো ব্যক্তি যদি ইহতিমামের সহিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওই ব্যক্তির আর যাই হোক হাড়ের ক্ষয় হবে না, কোমরের সমস্যা হবে না, কোনো কিছুই হবে না। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আমি তো নামাজ পড়ি, তারপরেও আমার কোমরের হাড্ডি কেন ক্ষয় হয়? এগুলোর সবচেয়ে বড় সমস্যা হয়েছে বাজি, ওই যে আগেকার দিনে 40-45 বছর চাকরি করছেন, তার আগে গেছে 20-25 বছর, ওই যে লম্বা সময় যেই কামগুলো করছেন সেগুলোর ফলাফল এখন আপনি ভোগ করতেছেন। কিন্তু যৌবন বয়স থেকেই যদি আপনি ইবাদতের মধ্যে লাইগা যাইতেন, আপনার বেমারি আসবে। কারণ কেন? সালাত আল্লাহ তাআলা এটা উম্মতের জন্য শেফা হিসাবে দিবেন। কি হিসাবে দিবেন? শেফা হিসাবে দিবেন। এখন আপনি সালাত পড়ার পরেও আপনার জীবনের যদি পেরেশানি দূর না হয়, আপনার জীবনকে যদি আপনি সঠিকভাবে পরিচালনা করার পথে বারবার বাধাপ্রাপ্ত হন, বুঝবেন আপনার সালাতে সমস্যা হচ্ছে। সালাত যদি আপনাকে অশ্লীল কর্ম থেকে বিরত না করে, বুঝবেন আপনার সালাতে সমস্যা হচ্ছে। কোথাও না কোথাও আপনার কোনো না কোনো ভুল হচ্ছেই হচ্ছে, এতে কোনো সন্দেহ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নামাজ দুনিয়ার সকল অশ্লীল কর্ম থেকে একজন মানুষকে বিরত রাখতে পারে।
অশ্লীল কর্ম কি কি? দুনিয়ার ভিতরে যত অশ্লীলতা আছে, সমস্ত অশ্লীলতা তখনই আপনাকে নামাজ থেকে ফিরাবে যখন আপনি নামাজ পড়বেন এইভাবে যে আমি আমার রবের সামনে দাঁড়াইছি, দুনিয়ার কেউ আমাকে দেখতেছে না, আমি আমার রবকে দেখতেছি। যদি আপনি আপনার রবকে দেখতে না পারেন, আপনি এতটুকুন চিন্তা করেন রব আরশে আজিম থেকে আপনাকে দেখছেন। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। আপনি যদি 2 রাকাত নামাজ এইভাবে চিন্তা করে পড়তে পারেন যে আমি যারাইছি ফুলসিরাতের উপর, রব আমাকে দেখতেছেন, আমি যে কদম ফেলাইতেছি, আমি কি তাসবিহ পড়তেছি, সব কিছুই তিনি দেখতেছেন। আপনি বলেন তো নামাজের সময় যেই রব আপনাকে দেখতেছেন, আপনি চাষতলে বসে যখন গীবত করেন তখন কি আপনার রব নাই? বলেন না কথা বলেন। আপনি যে ওজনে একজনকে কম দিতেছেন তখন কি আপনার রব দেখতেছে না? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ, অবশ্যই অবশ্যই, একটা নয় দুইটা নয়, আল্লাহ তাআলা 2টা তাকিদ ব্যবহার করছেন। রব বলেন বান্দা আমার, আমি তোমাকে সম্মান দিয়া সৃষ্টি করছি। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু। আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে সৃষ্টি করছি, আমি জানি মানুষের নফসের ভিতরে কোন জিনিস ওয়াসওয়াসা দেয়। কে বলতেছেন? জোরে কোন? আল্লাহ তাআলা বলতেছেন আমি জানি আমার বান্দার দিলের ভিতরে কোন জিনিস ওয়াসওয়াসা দেয়। আমরা প্রশ্ন করলাম রব আমাদের অন্তরের ভিতরে কি ওয়াসওয়াসা দেয় এটা আপনি কেমনে বুঝলেন গো মাওলা? আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গেই আমাদেরকে উত্তর দিতেছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি কি এটা বুঝো না? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা আমি যে তোমার গারের পিছনে যে শাহরতটা আছে এটার চাইতেও আরো বেশি নিকটে আছি। চিল্লায়া কন্না সুবহানাল্লাহ। এখন আপনি মনে করতে পারেন যে হুজুর নামাজ পড়ি ওজনে কম দেই, তাই বললে কিসে নামাজ তো আমি পড়ি। ও ভাই, আপনার নামাজ আল্লাহ তাআলা যে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়, আল্লাহ তাআলা বলছেন তোমার নামাজ তোমাকে অশ্লীল অপকর্ম থেকে ফিরাবে, খারাপ কর্ম থেকে ফিরাবে। তো আপনার নামাজ যেহেতু আপনাকে খারাপ কর্ম থেকে ফিরাই না, বুঝেন না আপনার কোথায় সমস্যা আছে। কারণ আপনি আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা। আল্লাহ তাআলা আপনাকে দেখতেছেন অথবা আপনি আল্লাহ তাআলাকে দেখতেছেন। এই 2টা চিন্তার একটা চিন্তা যতক্ষণ না পর্যন্ত আপনার ভিতরে আসবে ততক্ষণ পর্যন্ত আপনার নামাজ আপনাকে অশ্লীল কর্ম থেকে বিরত করতে পারবে না। এজন্য মুসলমান বাবাজিরা আমার কথাগুলো লক্ষ্য করে শুনেন। আল্লাহ তাআলা আপনি যদি সালাত কায়েমকারী হয়ে যান, আল্লাহ তাআলার পক্ষ থেকে দুনিয়ার জিন্দেগিতে আপনার জন্য অনেক বারাকা, অনেক বারাকা, অনেক বারাকা, অনেক বারাকা। এতটুকুন কথা নিশ্চিত থাকেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সহিত চলবে, আল্লাহ তাআলা রিজিকের সংকট ওই বান্দার জন্য আল্লাহ তাআলা দূর করে দিবেন। কথা বিশ্বাস? আল্লাহ তাআলা দিবেন কি জন্য? আল্লাহ তাআলা রিজিকের জিম্মাদারি নিজের কাছে রাখছেন। দুনিয়ার কোনো খালেদা হাসিনার কাছে দেন নাই, ডক্টর ইউনূসের কাছেও দেন নাই, দুনিয়ার কারো কাছে দেন নাই। আল্লাহ তাআলা বলেন ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন ফাওয়ারাব্বিস সামাই ওয়াল আরদ ইন্নাহু লাহাক্কুম মিছলা মা আন্নাকুম তানতিকুন। আল্লাহ বলেন বান্দারে তুমি মনে কইরো না রিজিক তুমি ক্ষেতের মধ্যে তুমি দান বলো ওই দান থেকে রিজিক আসে। আল্লাহ বলেন না বান্দা না, ওই রিজিক ওখান থেকে আসে না, আমি রব আসমান থেকে তোমার জন্য আমি রিজিকের ব্যবস্থা করি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আপনাদের কি এটা বিশ্বাস হয় যে আল্লাহ রিজিক দেয়? কথা কোন নাকি আল্লাহ রিজিক দেয়, এটা কি সত্যিকার অর্থে বিশ্বাস হয়? আমার বিশ্বাস হয় না, বিলকুলই না। মানুষ এটা মুখ দিয়া কয় আমগর লগে,
কিন্তু সত্যিকার অর্থে বিশ্বাস করে না। আমি যদি কই যে এই যে ডাকির বিড়াই মাদ্রাসায় অমুক একটা জিনিস লাগবো, তখনই তো কইবেন যে হুজুর এটা কেরে আল্লাহ আমরে খাওয়াইবো, আমি টেহা গুচ্ছি তো লাগলেই কি আল্লাহ খাওয়াইতে পারবো? এমন অনেক মানুষ আছে সারা জীবন টাকা কামাইছে, শেষ বয়সে আইসা সন্তানের উষ্টা খায়, ছেলের বউয়ের উষ্টা খায়, মেয়ে কথা শুনে না। তো আপনার এই টাকা আপনার জন্য তো অশান্তির কারণ হইল। কথা ঠিক কি ঠিক না বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা নামাজ কায়েম করো। নামাজ যদি তুমি কায়েম করতে পারো, দুনিয়ার জীবন তোমার বরকত দিয়ে আমি পূর্ণ কইরা দিমু। আল্লাহ বলেন, বান্দা এজন্য বেশি বেশি কইরা আমার সেজদা দাও। আল্লাহ তাআলা বলেন, ফাসজুদ ওয়াকতারিব, সেজদা যদি যাও, সেজদার মাধ্যমে তুমি আমি রবের নিকটবর্তী হয়ে যাইবা। রাসূল গেছেন মেরাজে, মেরাজে যাওয়ার পর আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করছেন। আল্লাহ তাআলার কাছে রাসূল বলতেছেন, রব আপনি তো আমাকে আরশে আজিমে ডেকে এনে নিয়ে আপনার সঙ্গে আমার দিদার করিয়েছেন। আমার এতিম অসহায় উম্মতগুলো আপনার পর্যন্ত আসার কোনো সুযোগ নাই। দুনিয়ার ভিতরে আপনি আপনার যেই নেতার পিছনে ঘুইরা জীবনকে ব্যয় করছেন, ওই নেতা কোনো সময় প্রধানমন্ত্রীর কাছে আপনার কথা ব্যক্তিগতভাবে বলে না, আপনাকে দেখে নাই, আপনাকে কোনোদিন চিনেও নাই, কিন্তু আপনি আসবেন এই পৃথিবীতে জানে। এই কথাটা আরশে আজিমে যায় আল্লাহর কাছে দরখাস্ত করছে, আল্লাহর কাছে দরখাস্ত করছেন। শুধু তাই না, এই যে আমরা যে নামাজের ভিতরে 2 রাকাত পড়ার পরে যখন বৈঠক করি, বৈঠকের ভিতরে পড়ি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহর নবী আল্লাহ তাআলার জন্য এই পর্যন্ত নিয়ে গেছেন। আল্লাহ তাআলা নবীকে উত্তর দিতেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। ওই কোন আমলে আল্লাহর রাসূল মেরাজ করার জন্য গেছেন, ওখান থেকে ইবাদিল্লাহিস সালিহিন আমি আব্দুল কাইয়ুম আসবো। আল্লাহ তাআলা সেখানে আমাকেও সালাম দিয়ে দিয়েছেন। আপনি শামসুল হক, আব্দুর রহমান, আব্দুল ওয়াহাব, আপনাকেও আল্লাহ তাআলা সালাম দিয়েছেন, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। নবী মেরাজে যায় বলতেছেন, রব আমার আপনি তো আমাকে ডেকে এনে সাক্ষাৎ দিলেন, আমার উম্মতরা আপনার সঙ্গে কিভাবে সাক্ষাৎ করবে? নবীকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়েছেন, নবী আপনি আসছেন, আপনার উম্মতের আসার কোনো প্রয়োজন নাই। আপনার উম্মত যখন সালাতের মধ্যে দাঁড়ায় যাবে, রুকু দিবে, সেজদার মধ্যে যখন জমিনের মধ্যে আপনার উম্মত কপালটা লাগায় দিবে, আমি রব কুদরতি কদমগুলো আপনার উম্মতের কপালের মধ্যে লাগাইয়া দিব। যদিও হাদিসটা দুর্বল, তারপরেও ফাজাইলের ক্ষেত্রে এটা নেওয়া যায়। বাবা, আসসালাতু মিরাজুল মুমিনিন। এ বাবা, নামাজের মাধ্যমে আপনি মেরাজ করতে পারবেন। দুনিয়ার ভিতরে আপনি যত আমল করেন না কেন, কোনো আমলের ভিতরে এতটা গোলামি প্রকাশ পায় না যতটা গোলামি সালাতের মাধ্যমে প্রকাশ পায়। কথা ঠিক কি ঠিক না বলেন? সালাতের মাধ্যমে যখন আমরা এইভাবে হাতটা উঠাই, হাতটা উঠায়া সর্বপ্রথম আল্লাহর তারিফ করি, আল্লাহর বরত্ব প্রশংসা করি, আল্লাহু আকবার। কথা ঠিক না বেঠিক? একটু জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নাম বলি আল্লাহু আকবার। তানা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই যে নামাজের ভিতরে রবের তারিফ শুরু হয়েছে, তারিফ করতে 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 শুধুমাত্র শেষ পর্যন্ত তারিফই করতে থাকি। এই যে সালাতের ভিতরে আমি কানের মধ্যে ধরি, তারপরে আবার হাতগুলো নিচেই আসামির মতো এভাবে বাঁধি, আবার নিজের মস্তকগুলো অবনত করে কোমর পর্যন্ত আমি হেলিয়া রুকুর মধ্যে যাই। কথা ঠিক না বেঠিক? আল্লাহ বলেন, বান্দারে মসজিদ এমন একটা ঘর, যেই ঘরের ভিতরে রাজা বাদশার কোনো পার্থক্য নাই, ধনী গরিবের কোনো পার্থক্য নাই। ওখানে যেই কাতারের ভিতরে রাজা দাঁড়াইতে পারবে, এই কাতারের ভিতরে কিন্তু উজিরও দাঁড়াইতে পারবে। যেই কাতারের ভিতরে প্রধানমন্ত্রী দাঁড়াইতে পারবে,
দরবারের ভিতরে একজন সাধারণ প্রজাও দাঁড়াইতে পারবে। কবি খুব সুন্দর করে বলেন, ইয়া কি হি সফ মে খড়ে হো গয়ে মাহমুদ আয়াস, না কোই বান্দা রহা না কোই বান্দা নওয়াজ। এক কাতারে মাহমুদ এবং তার বৃত্ত আয়াস দাঁড়ায় গেছেন। ওখানে রাজার কোনো পরিচয় নাই, প্রজার কোনো পরিচয় নাই। সবাই নিজের কদমগুলোকে আল্লাহর কদমের মধ্যে, নিজের কপালগুলোকে আল্লাহর কদমের মধ্যে লাগায়া দিছেন। আল্লাহ বলেন, বান্দারে যখন তুমি আমার কদমে সাজদা দাও, তুমি যদি যৌবন বয়সে সাজদা দাও, তোমার সাজদার ওজন তো এত ভারী হয়ে যায়, আসমান জমিন কোনো কিছু তোমার সাজদার ওজন নিতে পারে না। জমিন আল্লাহর কাছে চিৎকার করতে থাকে, মাওলা এই যৌবন বয়সে তার তো ফ্রি ফায়ার খেলার কথা ছিল, পাবজি খেলার কথা ছিল, গান বাদ্যের আয়োজনের ভিতরে যাওয়ার কথা ছিল, কিন্তু এই বান্দা তো ওয়াজ মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসে আছে। একটু চিল্লায় বলেন না আল্লাহু আকবার। খুশনসিব না হইলে ওয়াজের মাহফিলে আসা যায় না। কপাল পুরাদের দ্বারা ওয়াজের মাহফিল আসা সম্ভব না। কথা ঠিক না বেঠিক? কপাল পুরার ওয়াজ মাহফিলে আসতে পারে না, ওয়াজ মাহফিলের বিরুদ্ধাচরণ করে। কিছুদিন আগে 17 বছর আমাদের স্বৈরাচারের কারণে আমরা অনেক জায়গায় মাহফিলে মন খুলে কথা বলতে পারি না। রংপুর ওখানে 144 জারি করছে, কারণ একটাই, আমরা যেন হক কথাগুলো বলতে না পারি। এতটুকুন নিশ্চিত থাকেন, কোরআনের মাহফিলে যারা বাধা দেয়, এতটুকুন নিশ্চিত থাকুন আল্লাহ তাআলা ধরে না, কিন্তু যখন ধরে আল্লাহ তাআলা বলেন আমি সহসাই ধরি না বান্দা, কিন্তু যখন ধরি এমন ধরা ধরি এক কাপড়ে ঘর সারা সারা উপায় থাকে না। কথা ঠিক না বেঠে? এজন্য পৃথিবীর যত জালেমরা আছে তাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। ফেরাউন নমরুদের যেই পরিমাণ শাস্তি আল্লাহ তাআলা দিয়েছেন, যুগের নব্য ফেরাউনরাও এর চাইতে বেশি শাস্তি হবে। কথা ঠিক কি ঠিক না বলেন? একবার এক কথা কইছিল, ক্ষমতা গেছে, আরেকবার একটা লাভ করবার চাইছিল, সব যাইতেছে, আমরা কিচ্ছু কইতাম না। আমরা নীরব দর্শক, ভূমিকা পালন করতাম না, কিচ্ছু না, আমরা শুধু খালি দেখাম। কথা ঠিক না বেঠিক? কারণ আল্লাহ তাআলার নবী এবং তার সাহাবীদের সিফাত আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء وعلى الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথীরা নিজেদের ভিতরে তারা খুব সফট। কথা বুঝেন না? নিজেদের ভিতরে তারা খুব সফট, কিন্তু নিজেদের বাহিরে কুফারের সঙ্গে তারা খুব শক্ত ভূমিকা রাখে। কথা ঠিক কি ঠিক না বলেন? বর্তমানে দেখবেন একজন চলে গেছে, আরেকজন আসার জন্য খামসাখামসি করতেছে। খামসাখামসির পর্যায়টা কেমন হয়ে গেছে? একদল যাওয়ার পরে দীর্ঘদিন ফ্যাক্টরি খাইছে, আরেক দল ফ্যাক্টরিগুলো খাওয়ার জন্য কুবাকুবি মারামারি শুরু করে দিছে। কথা ঠিক না বেঠিক? কিছু আছে আমনেগর বিরুদ্ধেও যাইতারে, দেশটা কারো বাবার কাছে লিজ দেওয়া না, 56,000 বর্গ মাইল, হাজার হাজার মানুষের রক্ত গামের বিনিময়ে এই দেশের ভিতরে খুব বেশি লাফালাফি করলে পরিণতি এতটা ভয়াবহ হবে যে যত বড় ক্ষমতাশালী হন না কেন, ওই ক্ষমতা আপনার চিরকাল থাকবে না। এই কথাই আল্লাহ তাআলা কুরআনে কারীমে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। এই দুনিয়ার ভিতরে যত রাজা বাদশা দেখেন, হাসিনা কোন, খালেদা জিয়া কোন, এরশাদ কোন, যারাই আছে সবাইকে উদ্দেশ্য করে আল্লাহ বলতেছেন, ক্ষমতার ভিতরে আমি বহাইছি, যদি ক্ষমতা পাইয়া বেশি জুলুম করো। আল্লাহ তাআলা নিজে বলতেছেন, ক্ষমতা পাইয়া যদি ক্ষমতাকে সঠিক কাজে ব্যয় না করো, আমি রব যেমন ইজ্জত দিতে পারি, ইজ্জত দইরা না রাখলে জর্জ ডব্লিউ বুশের মতো জুতার বাড়িও দিতে পারি। এই কথা কোন নাকে? আল্লাহ তাআলা বলেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ বলেন, ইজ্জত এটা আমার হাতে রাখছি,
আল্লাহ তাআলার কাছে কয়েকটা জিনিস আল্লাহ তাআলা রাখছেন, রিজিক, ধন দৌলত, হায়াত, মৌত, এগুলো আল্লাহ তাআলার কাছে রাখছেন। এগুলো যদি আল্লাহর কাছে না রাখা এই যুগের যারা পাওয়ারশালী আছে তাদের হাতে রাখতো, তাইলে আওয়ামী লীগ থাকলে বিএনপি রে খাইবার দিত না, বিএনপি থাকলে আওয়ামী লীগ রে খাইবার দিত না, জামাত থাকলে সরমনাইওয়ালা ঘরে খাইবার দিত না, সরমনাইওয়ালারা থাকলে জামাত ঘরে খাইবার দিত না। এটা শুধু বলার জন্য বলছি, হুজুর রাইতা কাম হরে না, কথা ঠিক না ঠিক? এটা বলার জন্য খালি তাল মিলাই বলছি, এটা আবার দলিল ধরেন না, কারণ আমরার পিছনে তো কিরামান কাতিবিন চাইতে গুরুত্বপূর্ণ অনেক ফেরেশতারা তাহে, কথা ঠিক না ঠিক? আমগো দেশ এমন মুসল্লি আছে, ইমাম সাহেব মসজিদটা বার হইলে ডাইন ফাউদা বার হইল না বাম ফাউদা বার হইল, রাস্তাটা যখন আইটটা যাইতেছে জুড়ে যাইতেছে না কেমনে যাইতেছে, বেগম লয়ে আইটতে গেলে কেমনে যাইতেছে, এগুলা সব দূরবীন মাইক্রোসফট যন্ত্র দিয়া খুব ভালো করে দেখার মতো মুসল্লি এই দেশে আছে না নাই? আল্লাহ কয় ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা কইছে ডান পাশেও আমি একটা ফেরেশতা রাখছি, বাম পাশেও একটা ফেরেশতা রাখছি, দুই ফেরেশতার নাম আল্লাহ দিবেন কিরামান কাতিবিন, কথা ঠিক না বেঠিক? তাগর কাম কি আপনি যা ভালো করেন তা তারা লেখে, যা মন্দ করেন তাও লিপিবদ্ধ করে। এখন আপনি চিন্তা করতে পারেন, হুজুর রাতের অন্ধকারে দুনিয়ার কেউ নাই, আব্বাও ঘুমায় পড়ছে, আব্বাও ঘুমায় পড়ছে, আমি তো দরজা বন্ধ কইরা ব্লু ফিল্ম দেখতেছি, আল্লাহ দেখবনি, কথা কন? বেটানের গান শুনতাছি, বেটানের কমর দুলানির নাচ দেখতাছি, আল্লাহ তো দেখতো না। এই মিয়া তুমি কি এটা চিন্তা করো, দুনিয়ার একটা মার্কেটে যাও, মার্কেটে যাওয়ার পরে যদি লেখা থাকে এই প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হচ্ছে, তখন তুমি একটা জিনিস ধরার আগে 10 বার চিন্তা করো যে সিসি ক্যামেরায় আমার ভিডিও হইতেছে, কথা ঠিক না বেঠিক? আল্লাহ যে তোমারে কইল ইদিয়া তালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ, আল্লাহ যে তোমারে কইল বান্দা তোমার ডান পাশে তোমার বাম পাশে তোমার জন্য দুইজন সম্মানিত ফেরেশতা নির্ধারণ করে রাখছি, তারা তোমার ভালো কাজগুলো লিখতেছে, মন্দ কাজগুলো লিখতেছে। তুমি কি একবারও চিন্তা করলা না এগুলো যে তারা লিখতেছে? তুমি কি জন্য অন্ধকারের ভিতরে এই চিন্তা করো যে দুনিয়ার সিসি ক্যামেরা যদি কারেন্ট না থাকে, আইপিএস না থাকে, সৌর বিদ্যুৎ না থাকে, এই ক্যামেরা কোনো সময় ভিডিও ক্যাপচার করতে পারে না, কথা ঠিক কি ঠিক না পারে? আল্লাহ বলেন বান্দারে দুনিয়ার যেই ক্যামেরাগুলো বৈদ্যুতিক লাইনে চলে আমি তো সেই ক্যামেরা দেই নাই। আল্লাহ বলেন তুমি আমার এই ক্যামেরাগুলো বাদ দিয়ে দাও, এই ক্যামেরার দরকার নাই। আল্লাহ কয় তোমার যে হাত পাও গুলো আছে, তোমার জবানগুলো আছে, ওই দিন যদি তুমি আমার কাছে মিথ্যা কও, আল্লাহ তাআলা বলেন যে আমার কাছে এমন কিছু তথ্যাদি আছে যেগুলো ওই দিন সব কিছু প্রকাশ করে দিবে, কথা ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ বলেন জমিনের মধ্যে কি করছো, ফ্যাক্টরি দখল করার জন্য কি করতেছ, তো মানুষের উপর জুলুম করার জন্য কার বাড়িতে যে আক্রমণ করতেছ, আগের তারা গেছে গা তাগর বাড়িতে কি জন্য আক্রমণ করতেছ, যে কোনো আয়োজনের ভিতরেই তোমরা এই আক্রমণ করো না কেন, আল্লাহ তাআলা জুলুমকে বরদাস্ত করেন না। এটা যারা করছে তাদের শাস্তি আল্লাহর পক্ষ থেকে দিবে, কিন্তু এখন যা করতেছো এটা কিন্তু অতিরিক্ত হইতেছে। আল্লাহ কয় বান্দা ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিনে কি করতেছো এটা জমিন কয়ে দিব। আল্লাহ যদি বলেন যে জমিন বইলা দিবে ওই রাত্রে আপনি কি করতেছেন, কার বাড়িতে কি করতেছেন। এখন আপনাদেরকে একটা পরীক্ষা দেই, যেই জায়গায় আপনি বসে আছেন এই জায়গা সাক্ষী দিবে কিনা বলেন? হ্যাঁ সাক্ষী দিব। আচ্ছা যদি এনতে লইরা একটু সামনে সাক্ষী কয়টা হইব, একটু ভালো হইরা কই, তাইলে একটু পিছনের বাজিরা যারা আছেন সামনের জায়গাটা একটু খাইলা হইরা বইন, সাক্ষীর জায়গাটা একটু বাড়ান, আইন একটু সামনে। যদি কথা সত্য বিশ্বাস করেন তাইলে লড়েন, আর যারা আমার কথা বুঝতেছেন যে না ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা এটা আল্লাহ কোয়ার কাম কইছে কিন্তু কথা আসলে হাসানা, তারা বইয়ে থাক আল্লাহ বুঝুন, আল্লাহ উঠলে আল্লাহর কথা। সামনে আসেন সামনে আসেন সামনে আসেন, এই মাঝের ফাঁকা জায়গাগুলো একটু খারাপ দেয়। এ ভাই আপনারা যাইতেছেন কেন, কি সমস্যা কি? আসরের পরে একটা নামাজ করছি, মাগরিবের পরে একটা নামাজ করে এনো আয়া সাদা খাই আমি এই সুযোগটা পাইছি না, হাই রে খালি এন্দা উঠছি, বুঝছেন তো বিষয়টা?
এই বুঝুন যে মেহনত হইতেছে, গুরুত্বপূর্ণ কথা। আসলে কি কথা গুরুত্বপূর্ণ হইতেছে? কথা কয় না, গুরুত্বপূর্ণ হইতেছে। তাহলে বলছে এই বলে নাই তোর কই যাস, দেখিস আবার শয়তানে যাবে যান কুতকুতি দেয় না, একটু তাড়াতাড়ি আয়া ফেরো। খেয়াল করেন কথাগুলো। তার মানে জমিনও আপনার পক্ষে সাক্ষী দিবে। আপনি মনে করতেছেন যে জমিন সাক্ষী না দিলে কি আর হইব, তাও দরকার না। আল্লাহর এগুলা কিচ্ছু লাগতো না। আল্লাহ নিজেই কয় ওয়াকাফা বিল্লাহি হাসিবা, হিসাব নেওয়ার জন্য আমি যথেষ্ট, কেউ লাগতো না। এই কারণে আজকে থেকে নামাজ বাদ দিব না। প্রয়োজন ছাড়া বা প্রয়োজন সাপেক্ষে কোনো অবস্থায় খেতে খামারে কাজ করব, কোনো কথা নাই, গামছা লয়ে যাইব। নামাজের সময় হয়ে গেছে, জোহরের সময় আইলের ভিতরে গামছা বিছায় নামাজ পড়া ফেলাইব। কেডা কেডা আছেন যে আজকে থেকে নিয়ত করবেন সালাত বাদ দিব না? কেডা কেডা? কারা কারা হাত উঠাইছে না দেখুন, মাশাআল্লাহ। হাত নামায়। আমনে ঘরে এই যে ওয়াদাটা করছুন, এটা এইরকম না যে এই ওয়াদা বর খেলাপ করলেই যে আপনার আজ জীবনে এই কি জানি কয় যে আবার নতুন হয়ে ওয়াদা করুন যেত না। এটা আমাদের দেশের সবচেয়ে বেশি, অর্থাৎ তওবার বিষয়ে সবচেয়ে বেশি বাজে বক্তব্য হইল এটা। আপনি যদি গুনাহ না করেন, আল্লাহ নতুন জাতি আবার সৃষ্টি করে গুনাহ করার মতো যোগ্যতাওয়ালা জাতি দিব, তারপরে যেন নেকি করতে পারে এইরকম জাতি আল্লাহ দুনিয়ার ভিতরে পাঠাইব। কথা বুঝেন নাই? আমার কথাটা মনে হতেছেন যে আপনারা অনবিশ্বাস হইতেছে না। আমি দলিল দিতেছি, আপনি বুঝছেন কোরআন শরীফের থেকে দেবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ তাআলা বলেন কুল, নবী আপনি বলেন, ইয়া ইবাদি, আমার বান্দাদেরকে নবী আপনি বলে দেন, যে সমস্ত বান্দারা নিজের নফসের উপর জুলুম করতে 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 এমন জুলুম করছে যেই জুলুমের কোনো সীমা নাই। আল্লাহ বলেন ইয়াগফিরুদ যুনুবা জামিআ। আল্লাহ তাআলা বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন বন্ধু আমার উম্মতদেরকে বইলা দেন, টাইম শেষ, হুজুর আয়া বসে ওখানে আমারে কি কয় মিনিট দিবেন? আর 10টা মিনিট আমি শেষ করে এলাম খুশায় কাছে, মোটামুটি একটা মাথা লুডাই নাকি কই? হ্যাঁ 5 মিনিট হইতো না, 10 মিনিট লাগতো। ব্যালেন্ডা কইছি এটি শেষ করে লাগতো না, আমি 5 মিনিট বাস, এই 5 মিনিটের ভিতরে শেষ করো। সালাতের আলোচনা শেষ, নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আরেকটা কথা কইছে, মা বাবার খেদমত করতাম। আমি মা বাবার খেদমতের ওয়াজ জীবনেও করতাম না, এটা নেত করছি। সন্তানরে আগে মানুষ বানানোর ওয়াজ করাম, পরে যদি সন্তান মা বাবার খেদমত না করে তখন এটা জবাব আমি দিই। কথা বুঝেন? এটা জব আমি দেব না। মা বাবার খেদমতের ওয়াস্তে আমরা ব্যাখ্যা নয় করতেছি। আপনি সন্তানটা 5 বছর হইলে কেজি স্কুলে দিবেন, হ্যাঁ আপনি সরয়া ওই গুড়ার ডিম এগুলো শিখাইবেন। আমি কইতেছি না যে এই শিক্ষা খারাপ, সব শিক্ষাই আপনি দেন না। আপনি সকালবেলা যদি মনে করেন ফুলাও বিরিয়ানি খান, তারপরে আপনি কুরমা খাইলেন, অনেক কিছু খাইলেন, সব কিছু ডেকুর আসবো কোনটার গো? জোরে কোন কথা? ফুলাওয়ের আসতো না? তা আপনি আপনার সন্তানকে স্কুলে পড়ান, আইনজীবী বানান, ব্যারিস্টার বানান, কিন্তু সব কিছুর আগে আল্লাহ এবং তার রাসূলের শিক্ষাটা তো আগে দিবেন। কথা ঠিক কি ঠিক না বলেন? আপনি সকালবেলা মসজিদও দেন, সকালবেলা 1 ঘন্টার বক্তব্য পড়ে হেন 100 টাকা দেন লাগে, সেইটাও আপনি দেন না। 5 তারিখ আইলেই ফুলার এখন আর 10-12 দিন দেন লাগতো না, 15 তারিখ দিয়ে আবার যায়। ফুলা জিগা আব্বা কে লাগিয়া বেতন দেন লাগবো, ওখানে যাওয়ার দরকার নাই, ওখানে এই কয়দিন স্কুলে দেয়। আপনি সকালবেলা বক্তব্যের 100 টাকা বেতন দিতেন না, আবার শেষ বয়সে সন্তানের খেদমত আশা করেন। মামুর বাড়ির আবদা, কথা বুঝে না? মামুর বাড়ির আবদার নাকি মিয়া? আল্লাহর সাথে আপনার সন্তানকে আপনি পরিচয় করাইলেন না, এই কারণে আপনি কত বড় আসামি হইবেন আল্লাহর আদালতে। এটা মরার পরে সেন বুঝবেন, মইরাল এরপরে বুঝবেন ভালো করে। এই কারণে সন্তানকে এই ডাকির বিটা এই মাদ্রাসার ভিতরে দিবেন। সন্তান হাফেজ হবে, আলেম হবে, এই সন্তান পশ্চিমকালেও আপনার খেদমতের বিষয়ে কখনো গাফিলতি করবে না। আপনি গুড়ার ডিম তাকে শিক্ষা দিবেন, ওই গুড়ার ডিম শিখানোর পরে সে রনের বদলে বাঁশ দিব। এই বাঁশ দেওয়ার গুনাহ তো আপনি বললে আপনার কবরও বুঝবে। বুঝেন নাই কথা? নেকির ক্ষেত্রে খালি সদকায়ে জারিয়া, গুনাহের ক্ষেত্রে কি জারিয়া না? মামুর বাড়ির আবদার মনে করেন না। আপনি যে আইনজীবী বানাইছেন, ব্যারিস্টার বানাইছেন,
ডাক্তার বানাইছেন এতটুকু নিশ্চিত থাকেন আপনার সন্তান ডাক্তার হওয়ার পরেও ইচ্ছা করলে সে 200 টাকা ভিজিট নিতে পারতো, ইচ্ছা করলে একটা মহিলাকে সিজার ছাড়া নরমাল ডেলিভারি করাইতে পারতো, কিন্তু সে সিজার করে একটু জীবন্ত মহিলাকে মৃত বানায় দিল। আল্লাহর কাছে এটার জবাব দিতে হবে। কথা ঠিক কি ঠিকটা বলেন? এজন্য সন্তানকে আগে মানুষের বাচ্চা বানান, আপনি নিজেও মানুষ হন। এটা আমার করা নসিহা, করা নসিহা, করা নসিহা। আগে সন্তানকে মানুষ বানান, এরপরে যদি সন্তান কোনোদিন খেদমত না করে তখন মা বাবার খেদমত ওয়াজ করেন। কথা ঠিক না বেটি? কথা ঠিক আছে? তারপরে হুজুর কইছেন যে মাদ্রাসার ভিতরে সন্তান দেওয়া, ওয়াজ তো একটার ভিতর আরেকটা হয়ে গেছে। সন্তান যদি আপনি ভালো বানাইবা চান, বয়সকালে যদি আপনি খেদমত করবা চান, তাইলে আপনার নাম হইল মাদ্রাসা দেওয়া। মাদ্রাসা দিলে কি হইব? মাদ্রাসা দিলে সে পড়বে ওয়াকাদা রাব্বুকা وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। তো সে যখন পড়বে ওয়াকাদা রাব্বুকা, আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত নির্দেশ, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করিও না। তারপরে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, তোমার মা বাবার উপর রহম করো। তোমার মা বাবার মধ্য থেকে 2 জন অথবা যে কোনো একজন যদি বার্ধক্যে উপনীত হয়, বার্ধক্যে উপনীত হওয়ার পরে তাদের সঙ্গে এমন আচরণ করিও না যে তারা উফ শব্দটুকু তোমার বিষয়ে ব্যবহার করে, এমন আচরণ করিও না। আল্লাহ শিখাই দিয়েছেন মা বাবার জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ এটা শিখাই দিতেছেন যে এমনি এমনি দোয়া করো। তো এখন আপনি বলেন যে আপনার সন্তানকে যদি মানুষ বানান, সন্তান কোরআন শিখবে, হাদিস বুঝবে, ওই অনুযায়ী আপনার খেদমত করবে। আমার এখনো যদি অভাব হয়ে যায়, আমি আব্বার বিকাশে টেহা পাঠাইয়া কই যে আব্বা সোমবার দিন দত্তের বাজারতে আম্মার লাগে মাছ কিনে আনুন। যে তা আম্মা আবার এটা আব্বা আবার তোমার হুতে টেহা পাঠাইছে একটু মাছ কিনা তোমার দেওয়ার লাগে। তা আম্মা আবার এটা বুঝে বালা যে আমার ফুতের এত টাকা নাই গা, তো এই কারণে টাকা নাই গা, এটা আম্মা ভালো করে বুঝেন। আম্মা আমার ফোন দিয়ে বলেন আব্বা তোমার আছে এটা নাই, আমি আম্মা টেহা নাই, একটু ধরুন। যে আপনি মা বাবার পিছনে যত খরচ করবেন, আল্লাহ তাআলা রিজিকের জিম্মাদারি আপনার পক্ষ থেকে আল্লাহ তাআলা এমন বারাকা দিবেন যেই বারাকা আপনি চিন্তাও করতে পারবেন না। প্রথম নম্বর কথা সালাত আদায় করা, দ্বিতীয় নম্বর কথা ইসলামিক আয়োজনগুলোর পিছনে আপনারা সকলেই